ধর্ম সত্যং সৌসং সমাদয়া কালেন বলিনা রাজম নক্ষ্যতে और বলং স্মৃতি বিত্তমেব কলৌ নির্ণম জনমাচার গুণোদয়ঃ ধর্ম ন্যায় ব্যবস্থায়াং কারণং বলমেব হি দাম্পত্যে অতি রুচি হেতুমাহৈব ব্যবহারিকে স্ত্রীতে পুংসে সহি রীতি বিগ্রহে সূত্রমেব হি। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত মহারাজ, কালের ক্ষমতা অপরিসীম। কলিকালে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আউ বল, স্মরণ শক্তি উত্তরোত্তর হীন বল প্রাপ্ত। আর কি হবে? কলিযুগে ধনাঢ্য ব্যক্তিরাই কুলীন, সদাচারী ও সদ্গুণী বলে স্বীকৃতি পাবেন। তাদের বেশি পয়সা করে কিন্তু তারাই গুণী ব্যক্তি, তাদের সম্মান, তাদের বেশি। তখন ধর্ম ন্যায় ব্যবস্থাকে স্বানুকূল করবার নিমিত্ত ক্ষমতার অপব্যবহার হতে গেলে দেখা যাবে। বিবাহিত হিসাবে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি, দেখুন কত আগে শ্রীমদ ভাগবত রচিত হয়েছে, তখন কলিকালের এই দুর্দশা ছিল না। এমনকি অতটুকু যেতে হবে না, আমার যতটুকু ক্ষুদ্র বয়স, এই বয়সেও আমার ছোটকালের অবস্থা ছিল, কোন ছেলে মেয়েকে ভালোবাসা করে বিয়ে করতে পারবো না। তারা বিহিত পিতামাতা যেভাবে বিবাহ দেবেন, কিন্তু কে জানত কলিকালের এই দুরবস্থা হবে। কিন্তু শ্রীমদ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী বল এই কলিযুগের কি দুরবস্থা হবে তা বলে দিচ্ছেন। বিবাহ কিভাবে হবে বলছেন যে বিবাহিত বিষয়ে যুবক যুবতীদের পারস্পরিক আসক্তি, এই মোবাইলে আসক্তি হচ্ছে না, পারস্পরিক এও বলতে ভালোবাসি, সে কোনো জাতি নেই, ধর্ম নেই, কুল নেই, কিছু প্রয়োজন নেই, আলো করলে হল। শীল যোগ্যতার মধ্যে স্থান পাবে। ব্যবহারিক নৈপুণ্য নির্ধারণে সত্য ধর্মপরায়ণতার ফলে প্রতারণায় অগ্রাধিকার পাবে। নারী পুরুষের উৎকর্ষের আবার শীল সঙ্গম না হয়ে কেবল রতিক্রিয়া হয়ে যাবে। গুণ স্বভাবে পরিচিত না হয়ে ব্রাহ্মণ শুধুমাত্র যজ্ঞবিদ দ্বারা চিহ্নিত হবে। ব্রাহ্মণ পরিচয় করে কি দিয়ে? শুধু গলার পরিচিত থাকে। আর ব্রাহ্মণের যে সম, দম, তপস্যা আদি যে গুণ আছে, এই গুণের একটাও থাকে। যে ব্যক্তি দয়া তো একটা ব্রাহ্মণের ধর্ম, আর কোনো জীবের প্রতি দয়া কোথায়? কোন জীবের প্রতি? শাস্ত্র আছে ব্রাহ্মণের কুকুরের মাংস ভালো, কুকুর মানে বলছেন তো বড় 3 দিন উপবাস থাকবে, প্রায়শ্চিত্ত করবে, তারপর সে নারায়ণ পূজা করে করতে পারবে। এখন আমার বাবা কৃষ্ণ আছে, ও বছর পথে আসতে আছে ব্রাহ্মণ, একেবারে রকম করতে একটু বেশি করবে। সুতরাং কলিকালের যে বর্ণনা এরপর ধর্মসিদ্ধান্ত করভারণ নিষেধ যখন হয়েছে, তখন বলা যে কলিতে নারীরা মাথা কে মেয়ে কি বলবে মায়েরা, কি করবে কম দেন মাথার কেস নাকি আচ্ছা আমাদের মনে কি ছিল, আমার ছোটবেলায় না বলি, তখন কি মাথা কেক বিক্রি হতো,
কিন্তু কলির যে সমস্ত কি হবে না হবে, কলির দুর্দশটা আগেতে শ্রীমদ ভাগবত আমাদের তা দিয়ে দিয়েছে নাকি? তাহলে আমরা কলি এ তো কেমন কয়েকটা শ্লোক পড়লাম, এমনি পরপর এই কলির দুর্দশার কথা শ্রী সুখদেব গোস্বামী বা পরীক্ষিত মহারাজকে বলছে। আর কলি চলতে বসার মাঝে মাঝে শিউরে উঠছে, আমার পরবর্তী প্রজন্ম তো কলিকা, এরপরে তো কলিকা যাচ্ছে, আমার বংশে তার পরবর্তী প্রজন্ম এইরকম নিজে নিজে বিয়ে করে বাবা লাগবে না নাকি? ধর্মবাড়ি থেকে আমার বাড়ির পুরোবধূকে মাথা শুনলে কি করবে? একটা পুরোবধূর জিনিস সম্পদ তার মস্তিষ্কে শরীরের অঙ্গের একটা অঙ্গ অংশ একটা শরীর অংশটা কেস একটা শরীর অংশ, আপনার আঙুল থেকে একটা অংশ কেস একটা অংশ, সেই কেসের বিক্রি হয়ে গেছে। কি দুর্দশা করি! কলির এই দর্শনে প্রাণের দুঃখ হয়েছিল কার? এই দুঃখ দর্শনে শ্রবণে একটি লোকের প্রাণ কেঁদেছিল, তিনি আমার সে অদ্বৈত প্রভু। প্রভু তুমি এসো প্রভু, এরা ভীষণ দুর্গতি করিতে, তুমি এসো, তুমি ছাড়া এদের কেউ আর উদ্ধার করতে পারবে না, কলিতে আর কোনো গতি থাকবে না, এতে কোনো গতি থাকবে না, তুমি এসো প্রভু। গঙ্গা দল তুলসী দল নিয়ে গঙ্গায় স্থাপন করলেন। তারপর তিনি বহু সাধনার পর তিনি মহাপ্রভুকে নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন। এই অবতীর্ণ এই কলির দুর্দশার জন্য দেখলেন এরা সাধন ভজন করতে পারবে না, সেই জন্য জেনারেল সবার জন্য কি ব্যবস্থা করলেন? ওই না এক সাইডে ভারতবর্ষের তখন যা দুর্গতি ছিল, অবস্থা ছিল, শাসন ছিল, অন্য ধর্মের শাসন ছিল, তারাই শাসক ছিল। আমাদের ব্রাহ্মণ এবং জমিদারদের দাপটে হিন্দু সমাজ তখন সমাজের এমন সমস্ত কড়াকড়ি সব ব্রাহ্মণরা দিয়েছিল, বিধান দিয়েছিল, তাদের দাপটে সমস্ত হিন্দুরা তখন ধর্মান্তরিত হয়ে যাচ্ছিল। কত ইতিহাস আছে, চৌবন্দি রায়াদি সমস্ত দেখলে হরিদাস ঠাকুরের 22টা বাজারে বেত্রাঘাত করা হলো মহাপ্রভুর আমাদের। এইসব দর্শনে মহাপ্রভু নিজেই সমস্ত ভারতবর্ষের আপামর হিন্দু সমাজকে একত্রিত করলেন, করেই তিনি সমস্ত জাতিবাদে কোনো জাতি নেই। গীতায় লিখেছে জানো না, ভগবান নবম অধ্যায়, মাং হি পার্থ ব্যপশ্রিত যে কিছু পাপজনায়, আমাকে আশ্রয় যদি কেউ করে, মাং মানে আমাকে, ব্যপশ্রিত বিশেষভাবে আশ্রয় করে, যে কিছু পাপজনায়, পাপজনী অর্থ কি? নিম্ন জায়গায় কথা বলবে না মায়েরা, নিম্ন জাতিতে অর্থ কি? যারা চতুর্বর্ণের অন্তে, মুসি মাতর হাড়ি ডোম বাগদি, এরা বলা হয় অন্তত শ্রেণী, অন্তত এরা একটা পাপজনী, এদের পাপজনী বলা হয়েছে শাস্ত্রে। এই যারা নিকৃষ্ট সমাজে অস্পৃশ্য বলে খ্যাত, মহাপ্রভু বিনা শাস্ত্রে নিজেই বাণী একটা দিলেন না, সব জাতি ত্যাগ করবে। যারা কৃষ্ণ ভজন করবে, দেখো হরিনাম যদি করো, কৃষ্ণ ভজন করো, হরিনাম করো, এখানে কোনো জাত পেতে লাগবে না। কোথায় শুনো? মেয়ে ছেলের তো কোনো ধর্ম ছিল না, মেয়ে ছেলের ধর্ম ছিল কি? মহাপ্রভুর আগে পর্যন্ত স্বামী সেবা। স্বামী যদি মতো মাতাল হয়, স্বামী যদি ডাকাত হয়, দুর্বৃত্ত হয়, মদ খেয়েছে মানুষের মাথা রেখেছে, সেই স্বামী কি সেবা করছে? তাতেই নারী
বধিকা, নারীর কোনো ভজন সাধনের অধিকার দিন। স্বামী যা চান তবু তাকে সেবা করতে হয়। মহাপ্রভু বললেন না, স্বামী সেবাই না, তোমারও কৃষ্ণ ভজন করতে হয়। স্ত্রী বৈশ্য, যদি আমার আশ্রয় কেউ নাই, স্ত্রী লোক বৈশ্য শূদ্রাস্ত্রহীন জাতি প্রণামগতি, তারা পরমগতি লাভ করবে। মহাপ্রভুর পার্শ্বদী ঘোষণা দিলেন, শ্রীকৃষ্ণ ভজনে সবের অধিকারী, কুলের গর্ব নাই। শ্রীকৃষ্ণ ভজনে সবের অধিকারী, কুলের গর্ব নাই। কেন কুলের গর্ব আছে? আমি ব্রাহ্মণ, আমি অমুক, আমি ক্ষত্রিয়, আমি পণ্ডিত, আমি পণ্ডিত, কুলের গর্ব নেই। কহে প্রেমানন্দ, যে করে গর্ব নিতান্ত মূর্খ ভাই। যে গর্ব করে সে কি নিতান্তই মূর্খ ছাড়া ভগবত ভজনে যে আসবে তার যে কোনো জাতি আসবে। একথা কে বললেন? মহাপ্রভু। অলির দুর্দশা হেন নাকি অদ্বৈতের উপর মহাপ্রভুকে নিয়ে আসলেন, এসে কি দিলেন? যা দিলেন, এত বড় ভাগ্য কোনোদিন কোন যুগে কোন সাধকের ভাগ্যে ঘটে না। সেই বস্তু এবার মহাপ্রভু বলে, এরা তো অন্য সাধন বদল করতে পারবে না, এদের জন্য কি আনলাম? বলে আমি এবার করুণার ভান্ডার নিয়ে আসলাম। এবার যাতা করে হবে না তো, আবার রাধা রানীর লাডা ভান্ডার লুট করে দেবে। ভান্ডারটা লুট করে এনেছে অনর্পিত শরীর সিরাত, যা কখনো দেওয়া হয়নি, কোনো ভগবান দেয়নি। আমার বহু ভগবান আসলেন সেই বস্তু দান করতে। সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। ভগবত বিষয় যে ভক্তি, সেটা দান করলেন কে? ভগবত বিষয় ভক্তি, ভগবত বিষয় ভক্তি। কিন্তু আমরা কি ভগবত বিষয় ভক্তি করছি? তাহলে ভগবান দুঃখ করতো না, ভগবানের দুঃখ থাকতো না। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে, মদ খায়, সে বাবার কি অবস্থা? দুঃখ করে না, আমার ছেলেরা মানুষ হলো না। পঞ্চতত্ত্ব কথা কম করে ঠে আছে, সে বিষ্ণু শর্মা তার তিন ছেলে মূর্খ, কি দুঃখ করে পণ্ডিত নিয়ে আসলেন। ভগবান দুঃখ করে কি বলছেন? দেখো অর্জুন, মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততি সিদ্ধা। এই যে মানুষ ভারত ভূমিতে জন্মগ্রহণ করলো, এত সৌভাগ্য ক্রমে সে ভারত ভূমিতে জন্মগ্রহণ করলো, কিন্তু সব গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে, কিচ্ছু করে না। গড্ডালিকা প্রবাহ বলেন এখন আর নেই, আমাদের আমলে গরু দড়ি দিয়ে খাবার করতে হতো, তার খেলে নিয়ে বাজার নিয়ে দেবো, অমুক বাজার নিয়ে দেবো। এখন আমরা গরু কি করতে হবে? গরু নামিয়ে দিয়ে ওই দড়ি ধরে রাখতে, জলতে সাঁতারে যাবে, লোকে ধরবে না। এখন খানিকক্ষণ গরু সাঁতার দেবে, তারপর দম দিয়ে ভেসে থাকতে, ওই লোক যাবে, ওই টানে টানে যাবে। তখন সে সাঁতারতে থাকে, ঠান্ডা গেলে মধ্যে দম দিয়ে ভেসে উঠে থাকবে, ওই লোক টানে চলে যাবে। বড় ডালিকা প্রভাব এখন মানুষ হয়েছে, তাই দম ধরে পড়ে আছে, যাবে না। আমি একটা দৃষ্টান্ত দেবো, দৃষ্টান্ত দিয়ে আমার মুখাস্ত করা হবে, বলতে হবে তো, সময়টা ঠিক রাখতে হবে, টাইম মেনটেন করতে হবে তো। এখন কত? 11:14। তোর কটা এখন হবে? 40 হোক। যাচ্ছে। আমার একটা গল্প দিয়ে হবে আপনাদের, ইতিহাস দিয়ে আপনাদের সঙ্গে
আজকে আমি একসময় বহু লোক যাচ্ছে, অনেক লোক যাচ্ছে। তা আমি বলছি দেখি আমি ওদের সঙ্গে দিলে যায় কোথায়? অনেক লোক যাচ্ছে না, কত লোক যাচ্ছে? একসাথে চলছি, সব যাচ্ছে, খানি পাচ্ছি কিছু লোক ভেঙে যাচ্ছে। আর এই লোক আছে, তার মধ্যে পুরুষ লোক আছে। ওই তোরা ভেঙে যাচ্ছ কোথায় যাবো? আমাদের পুজো আছে, মানসিক পুজো, কালী পুজো, জোড়া পুজো হবে, জানো? মা কালী পুজো হবে, লক্ষ্মী পুজো হবে। তোরা সেগুলো কি হবে? ওই ধানটা কাছাবো নাকি? দুর্গা পুজো আছে, কি হবে? গেলি সেখানে কি হবে? কি হবে? দুর্গা পুজো গেলে কি দেয় মা জানো? তোমরা যা চাও তাই দেয় নাকি? ঠাকুর মানে কেউ অঞ্জলি দিতে সব, আর ওই ঘটনা হয়ে যাবে। অঞ্জলি দিতে কারো দেয়? বুড়ি দেয় নাকি? দেয়? আচ্ছা, ছোট ছোট ছেলে মিলি দেয় নাকি? এখন ধরুন ঠাকুর টাকায় রূপম দেহি মানে কি? আবার রূপ দাও। এইবার এত রূপের দরকার না, কি ভাবনা দেয়? যখন রূপম দেয় বুড়ি গায়ে সরকার যা বলে তাই তুমি রঞ্জনী মানে কি? যা বলবে তাই করছে, তুমি তো বলবা তা হবে না। ঠাকুরমারা বলিয়ে দেবে দাদু বুড়ো গেছে, বুড়েও গেছে, বুড়োর পুরি ফাটাফাটি হয়েছে, রূপম দিয়ে কি? বুড়ো কাছে রূপম দে, বুড়ো দাঁত বেরিয়ে সেও খায় রূপম দে। এই তো পুজো তোলা আবার একটুখানি মেয়ে শেখাচ্ছে, তখন পুত্রাং দেহি, সে ছোট্ট মেয়ে হাতের মধ্যে বল পুত্রাং দেহি। ক্লাস 3 পত্র দাও, পুত্রাং দেহি। আমি আরো যাচ্ছিলাম, আপনারা তো গেলেন না, ওরা এখানে এই সব কীর্তি খাওয়া যেখানে বুঝতে যাচ্ছে না, ওরা করেন রূপ দেব, আবার যদি একটু একটু বছর ওরা করেন আমায় পুত্র দেব, ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি দিশ দেহি নাকি? এই সব তো স্যার আমার চাচ্ছি তো খুব বিজ্ঞ লোকের সঙ্গে, তাদের পণ্ডিত ব্যক্তি আছেন, সে বলে তারপর কি হবে? এই যে যারা যাচ্ছে, এরা কি করতে যাচ্ছে? কালী পুজো করবে, কেউ লক্ষ্মী পুজো করবে, কেউ সরস্বতী পুজো করবে। এরা তো এইসব পাবে নাকি? এরা তো পূজা ছিল করলো, এই মা এদিকে লক্ষ্য করে, এই মা ওটা কি জিনিস? তো কালী পুজো, দুর্গা পুজো তো তোমরা করছো, সবাই করবো, তখন করো না? তা বলে গেলি কতটা মা কালী কি দেয় বলেন? বলে গেলি মা কালী কি দেয়? কিছু দেয়? হ্যাঁ, কি দেয়? কিনে দাও, টাকা পাঠিয়ে কিছু দেয়, তখন তুমি দাও, কিছু দেয় না? এতদিন পুজো করলি, এত অঞ্জলি দিলি, তা মরণের পর কিছু দেয় না। হে মা লক্ষ্মী, তুমি এত টাকা দেখো, তোমার পুজো গুলো করে নিয়েছি, তা আমার মরণের পর কত দেবার তুমি? আমি তো কিছু নিয়ে যাবো, খালি হাতে যাবো, তাহলে তোর খালি হাতে যেতে হবে, এক পয়সা হবে না। কেন হবে না? কিচ্ছু ওনারা কিছু উদাহরণ করতে পারো না। আমার বুঝি তার নিজের কি শিখতে পূর্বর কথা দেয়, লক্ষ্যেও কিছু দিতে পারছে না, সাহসে তো বৃদ্ধি দিতে পারছে না। মানে এ জন্মেই তো মাস্টার্স মাস্টার্স করে না, বলে হ্যাঁ সামনে বলছি আবার ঘুরলে মুড়ে দিচ্ছে, ওই ঘুরলে মুড়লো তার ওই বলবো লাগবে। ও তাই কি আপনারা গেলেন না? বলে ও খালি খালি এই যে দাঁড়া হচ্ছে, ওরা খালি হাতে দাঁড়াবে নাকি? আর যদি ওটা বলি ফেলি থাকে, তাহলে ভোর নরকে যাবে, সব শাস্ত্র বলছে ভোর নরকে যাবে, নরকে যাবে।
ও তাহলে আপনারা ওই জন্যই গেলেন না বলে ওরা ফাইল করে কিচ্ছু করে না। বেদান্ত শাস্ত্রদের বলছে মূর্খ। যারা দেবদেবী উপাসনা করেন, আমি বলি তো ও প্রশ্ন করে না, দেবদেবী দেখতে পেলেন। আমি কঠোপনিষদ করুন, স্বয়ং যমরাজ বলছি, যমরাজ যমরাজকে জিজ্ঞাসা করছেন নচিকেতা, ও নচিকেতা, নচিকেতা জিজ্ঞাসা, প্রভু আমি তো ছেলে মানুষ, আপনি প্রথমে আমাকে খুব অপকার করেছেন। প্রথমে বলেছে তুই ছেলে মানুষ, ওই তিনটি বর দেখতেছি নচিকেতা বাড়ির থেকে তো 5 বছর শিশু বলে। এ কথাটা বলছি কেন, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হলো এই গৃহের স্বনামভক্ত ডাক্তারবাবু শ্রী নির্মল বাবু শ্বশুরের অনন্ত দাস, তার অনুষ্ঠানটা ছিল নিয়ম সভা, সে সময় তিনি অনুষ্ঠানটা করতে পারেননি। সেই উপলক্ষে তার শ্বশুরের উপলক্ষে, তারই কল্যাণের উপলক্ষে এবং নিজের সেবা বাসনা পূর্ণার্থে আজকের এই বৈষ্ণব সেবার আয়োজন তিনি করেছেন। সুতরাং তিনি চলে গেছেন তার উদ্দেশ্যে। যমরাজ কি বলেছেন তো একটু বলতে হয়। তার নচিকেতা ওর বাবা বলেছিল রাগ করে বিশ্বজিৎ যজ্ঞ করছেন ঋষি, কি যজ্ঞ? বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞে সবকিছু দান করতে হবে। তার দান করতে করতে শেষকালে আছে কটা জরজ্ঞ, তার মানে বৃদ্ধা গাড়ি, বৃদ্ধা মানে আর জন্মের মতো ঘাস খেয়ে তার খাবে না, বাসনও দেবে না, জন্মের মতো দুধও দেবে না, সেইগুলো দেখছে 8-10টা করে ব্রাহ্মণ। ছেলের নচিকেতা 5 বছরের শিশু জানুয়ারি দেখতেছে, বাবা ওইসব দেখছে, দৌড়ে গেছে, বাবা কি করছে না সব, ওই যে দেয় দিলে প্রত্যাবায় হবে, তোমার ভালো নাই মন্দ হবে, এখনো দামি আছে আমার কাজ দেওয়া হলো, এখনো দামি আছে তুমি সব দেবা। বাবা ওই দিন ঠিক 10টা বলছো না, 3-4 বার যখন বলি বাবা রাগ, বাবা আমার কারণ তোমাকে যাও তোর জমে তোলো না, জমের বাড়িতে যাও তুমি করে। যখনই বলেছে জমের বাড়ি যা, তখনই দৌড়ে মার কাছে, মার শিখি আমার জোর দাও কেন, বলে আমি জমের বাড়ি যাও, বলে সে কি বলে, হ্যাঁ বাবা বলিস আমার জমের দাম কিনবে, সব দাম করিস তো, এই গাড়িগুলো দাম করছে ব্রাহ্মণদের, আগে তো সব ধান দেখা ব্রাহ্মণদের সবাই দিয়ে দিয়েছে, আর আমার দেশে জমের দাম, আমি জমের বাড়ি যাবো। মা বলে বলে কি, যে বলছে তুমি কি বলেন তো ছেলে, কেন কি বলেছি, বলে তুমি না জমের বাড়ি যাচ্ছি, জমের দাম খেতে, আর আমি কি মনে হতে পারলি নাই, জ্বালা তুমি করছিস তাই বলেছি। নচিকেতা বলতে স্ফীত মহাপাতক হয়ে দাঁড়ে। মহাপাতক কাকে বলা হয়? এক রাক্ষস, সে মানুষ ধরে ধরে খায়। এখন এই সংবাদ উঠে গেল চতুর্দিকে, যাকে রাক্ষস হয়েছে সে লোক ধরে ধরে খাচ্ছে, বলে ওই রাক্ষস মারতে হবে, তারা তো থবে না, উদার করে দেবে। সবাই একজন খালি শঙ্খ বাজাবে না, কোনটা ইঙ্গিত করবা, সঙ্গে সঙ্গে চতুর্দিকে দিয়ে দেবে, সবাই মিলে রাক্ষসের কানে যখন এই সময় সম্পূর্ণ স্ত্রী বৈবতী তো আর থাকবে না, তখন বুদ্ধি করে একটা লোক বানিয়ে, ছোট্ট লোক, আমার বড় একটা নদী, আর পয়সা লাগবে না, নদী পার করতে তো পয়সা লাগে, আমি বিনে পয়সা এই একজনের বেশি আমার লোক হইতে পারে না, অনেকে পারে না। নদীর মাঝখানে তখন যায়, এ পাড়া দেখা যায় না, ও পাড়া দেখা যায়, সেই সময় বলে অনেকদিন আমি জিজ্ঞাসা করছি তোদের দিন দেখ এটা কি আর আমরা বুঝি মূর্খ, তাই না বুঝলে তোর খাবো, ওই রাস্তাটা কিন্তু ছোট দেখাইতে এই গাদা খাও তোর খাবো, কেন খাবো, আমার জল ভালো
জল বলে, বলে আমি তো বলে তুই বলছো বাবা গেলি, আমার বাবা জানি তো তার তো সামনে করি, আমি তো বলা হলো এটা শত্রুদের তো খেতে শত্রু বেড়েছে কি এই প্রশ্নের উত্তর দিতে পারতেন। এইভাবে ওর প্রতিদিন একটা করে খেয়ে মোটামুটি চল্লিশ আছে, একদিন চলে যাক পণ্ডিত, এই ব্রাহ্মণ পণ্ডিত, এটা পণ্ডিত তুলেছে মাঝখানে দিন তুমি আমার প্রশ্নের উত্তর দাও। এবার কি প্রশ্ন কি করে তোমার খাবো, আমার খাবি এইসব শাস্ত্রের বিধান কেটে দেবে, কোথায় কি করতে হবে, খাদ্য কন্টিনিউ হবে কি করে করতে হবে সব তো আমি বিধান দেই, আমার খালি তুমি যদি পণ্ডিত বলে তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। তুই তো পণ্ডিত জানতে পারবা, তাহলে তুই পণ্ডিত বলছো কেন? নিজের হাতে পড়ে গেছে, তাদের জিজ্ঞাসা করতে কি কি আমাদের মহাপাতককে তুই বুঝবি, তুই তো রাগ কর বুঝতে পারছি, তুই শাস্ত্র বুঝিস, আরে বুঝি না তুই উত্তর দাও না। তারপরে আমি দেখো জগতের মহাপাতককে ব্রাহ্মণ ঠাকুর বলছেন যে দান করে আবার ফিরি নেয় সেই লোক মহাপাতক, দান করে ফিরি নেয় আবার ফিরি নেয় সেই হলো মহাপাতক। ঠিক আছে তুই ঠিক উত্তর দিস, তোর আমি খাবো না, উত্তরটা ঠিক আছে। প্রীতম তুমি দান করে দিয়েছো আমাদের ধমকে, আবার সেই তুমি কি ফিরিয়ে দিচ্ছ, তোমার তুই তো মহাপাতক হয়ে যাবে। পিতার আর কিছু বলার নেই, নচিকেতা চলে গেল, 5 বছরের শিশু, অল্প বয়সে সমস্ত বিদ্যা। ঋষির নাম হলো বাজস্রবাস ঋষি, এই যিনি যজ্ঞ করছেন সেই ঋষিটার নাম কি? বাজস্রবাস। যজ্ঞটার নাম কি? বিশ্বজিৎ যজ্ঞ। এখন নচিকেতা 5 বছরের শিশু যে জম্পুরিতে হাজির হল, দেখে দুটো জমদূত দাঁড়িয়ে আছে বিকেটে, কালো রং, লাল লাল চোখ, কালোর মধ্যে লাল চোখ, চুলগুলো সব বরবটির মতো খারাপ, গায়ের লোমগুলো সব বরবটির মতো, মানে বাঘে ধরা লাগে না, বাঘের চোখ দেখলে ঠিক। এখন বলছি কি তার এই বুঝিয়েছি জমদূত হবে, বলে আপনার বাড়ি, হ্যাঁ আমরা দেখলাম, কি বাবা তুমি, বাবা তুমি কোথায় যাবা, তুমি ছেলে মানুষ কোথায়? তো আমি আমার পুরো মনে জম, আমার বাবা দান করে দিয়েছে, তার ওনার গিয়ে যাবো, ওনার রান্না মাইলে যাবো না, জিজ্ঞাসা করি, বলে উনি তো এখন এখানে নেই, অন্য লোকে গিয়েছে, বলে তাকে আমি ভিতরে ঢুকবো, ওনার রান্না বেঁধে তো আমি ঢুকতে পারি, কোনো অফিস যদি বল না দেয়, দেওয়ার এখানে ঘরে যাবো, নো অ্যাডমিশন দেখা আছে। তো বসে থাকলো, এখন লোক সব আসে, জেলের মধ্যেও কোনো হলমত থাকে, যারা জেলা অফিসার ওরা কি খারাপ লোক নেই, চোর নেই, ডাকাত নেই, তাদের তো কিছু হলমত থাকে, কারণ জোরপুরিতে ওরা কিছু কিছু আসে, তার ভালো না। তারা কি ছেলে মানুষ করতে গেল, ঋষি পুত্র সৌম্যমূর্তি এসে বলে, বাবা তুমি এখানে তো তোমার মতো কথা আসে না, এখানে সব কারা হবে, দুর্বৃত্ত জোরপুরিতে কারা হবে, ভালো মানুষ আসে না, তুমি বলে না আমার ভালো মতো করে বিচার নেই, আমার বাবার বউকে আমার দান করে দিচ্ছে, আমি এসেছি কিছু খাও বাবা, ছেলে মানুষ তাকে কিছু দিতে পারলে তো সবাই খুশি করে না, তার আড্ডা ব্যতীত আমি জল স্পর্শ করবো না, তার আড্ডা ব্যতীত জল স্পর্শ করবো না, বসে থাকলো, কেউ আর তাকে কিছু খাওয়াতেও পারবো না। 3 দিবস পর তোমরা গিয়ে ফিরে আসে, কয়দিন পর? 3 দিন ফিরে আসে। সঙ্গে সঙ্গে বুদ্ধির প্রভু দাঁড়ায়, ঋষিপুত্র সে কি 3 দিন আগে কিছু খায় না, ভগবতী ঢুকলো না, আমরা ঢুকতে বলো ঢুকলো না, বলে সে কি তাড়াতাড়ি আমার বুঝি দাও, এই ফুল তুমি বুঝি দাও, দর্প দাও, আমি দিয়ে পুজো করবো, ঋষিপুত্র তো নাকি সব দোয়ার বলে হাজির হয়েছে প্রহ্লাদের কাছে, ছোট্ট প্রহ্লাদ। যমরাজ পুজো করবেন, যমরাজের নাম হলো ধর্মরাজ, যমরাজ
ছোট শিশুকে, বলে না না আপনি আমার পুজো করবেন না, নচিকেতা শাস্ত্র আমাকে কলঙ্কিত করবে। বলে যমরাজ অলিগায় ধর্মরাজ অলি ওর কাণ্ড জ্ঞান নেই। একটা শিশি পুত্র একটা সাধক একটা বৈষ্ণব বাড়ি তিনি কি করতে জানে না নাকি? তুমি ঋষিপুত্র, তুমি আমার দাস, আজকে তুমি যতই তুমি আমার দান করো সে কথা পরে, কিন্তু প্রথমে আমার তোমাকে সম্মান করতে। যখন পাণ্ডুকে নিয়ে এসেছিল, ওই পাণ্ডু মারা গেছিল তো শতশৃঙ্গ পর্বতে, ওখান থেকে ঋষিগণ আনলে ভীষ্মদেব নিধি তাদের মহাময়ী ভীষ্মদেবী তাদের অর্চনা করেন। যারা এরা মুনি ঋষিগণ এসেছিলেন, এখন তখনকার দিনে মুনি ঋষিগণ এখন বৈষ্ণব, এখন সঙ্গে সঙ্গে তাকে পাঠবর্গ দিয়ে এই জন্য গিয়ে তখনই কোনো বৈষ্ণব আসে, কোন ভক্ত লোক আসে, সঙ্গে সঙ্গে আগে তাকে কি দেখে দিবে পাদ্য অর্ঘ মাল্য থাকে, মাল্য যা থাকে, তারপর তার বসাতে হবে। আগে খালি আমরা বন্ধুবাদ করার জন্য তিনি এত রোদ্রে আসলেন, এত কষ্ট করে আসলেন, তার আগে শুশ্রূষা করতে হবে, তারপর প্রণামাদি করেন। আসার সঙ্গে সঙ্গে তার দেখতে যদি দেখা যায় খুব গরম, সঙ্গে সঙ্গে বাতাস দিয়েছিল, ফাঁকা নিয়েছিল, পদটা ভুক্ত করে দাও, এখন বাতাস করো, যদি লোক থাকে বাতাস করতে হবে। তারপর তার বসার আসন দিতে হয়, আসন দিয়ে তার সেবাই না প্রভু জল পাবেন, জল আনবো চাবেন তাই জল দেবো, এটা সেবা হয় না। যে কোনো সেবা, সেবা কি বলে ভাব বুঝে সেবা নাকি? স্বামী মাঠের তাই কাজ করে এই যে স্ত্রী ঘরে বসে বলে একটা জুড়িয়ে দেবো, একটু বসত জল দেওয়ার কথা কেন জল নেই, এটা কি সেবা? স্বামী আমার মাঠে কাজ করতে গেছে রোদ গরম, তার জন্য এই জুড়িয়ে গেলে আমি বসবে, এক গ্লাস জল রেখে দেবো, দেখি যে আসলে তো খাটি দেয়। এটা আমার আজীবন লাগবে মনের ভাব বুঝে, বৈষ্ণবের মনে ভাব। আপনাকে ভালো খুব যারা বিশেষ সেবাই ভক্ত ভারী গেলে পায়, কি দরকার তার বুঝতে পারবে, ভাব বুঝতে পারবেন কি দরকার, ওই বিষয়ে আমরা চাই না, এই আমি কি করতে পারি। এইগুলো আমাদের সেবার বিধান। সেবা মানে কি খালি খাদ্যের সেবা হয়ে গেল? সেবা শব্দের অর্থ সন্তুষ্টি বিধান। তার সেবা হবে তার ভাব বুঝে, মনের ভাব বুঝে সেবা করতে নাকি? আমাদের শীতকালে ঠান্ডা জলতে চান করে যদি বাতাস দেন, এটা কিন্তু সেবা হলো না। মানে একজন গিয়েছে এক জায়গায়, এখন তারা গেছে সে গ্রীষ্মকালে, এখন গুরুদেব আইছে, এ গেছে বেড়াচ্ছি, তো দেখি গুরুদেবের কি করে এরা। ওই গুরুদেবের গ্রীষ্মকাল, এই দেখবে ঠান্ডা করেছি জল আছে, কোথাও ঠান্ডা মাটি করছি জল ঠান্ডা, এক করছি জল এনেছে, আমি গুরুদেবের বাতাস করো, গরম তো খুব পড়েছে এরকম, এখন ঠান্ডা জল দিয়ে স্নান করে তারপর দুজন মিলে বাতাস করতেছে, বাতাস শেষ করে এইবার তার সেইভাবে খাওয়ার ব্যবস্থা, ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়ার ব্যবস্থা। এখন এ মনে হচ্ছে গুরু সেবা দেখিয়েছে, এবার যদি গুরুদেব আসে আমি একটু প্রাণ করে সেবা, এখন বলে গুরুদেবের সেবার ভাষা, এখন বলে গুরুদেবের শিখতে শিখতে কি মাঠে বলছে জল আছে কিনা কোনো শীতকালে, এখন মাঠে বলছে জল এনেছে চান করো আর দুটো বাতাস করো। গুরুদেব তো আমার মতো বুড়ো মানুষ, ঠান্ডা জলতে ধ্যান করে দুবার গুরুদেব তা বলে যাবে না। আগে গুরু সেবা জানতাম না, এবার গুরু সেবা শিখিয়ে আছি, হ্যাঁ এবার আপনার সেবা করবোই না। গুরুদেব তখন সেবাটা এইরকম গুরু সেবা করবো, যেটা কালে তিনি আসবেন সেই কারণ সেবা, এটা নিয়ম আমাদের আমাদের আসল বৈষ্ণবের আচরণের যেমন সবাই করতে, বিশেষ করে বৈষ্ণবের আচরণ এইভাবে। কিন্তু তোমরা তার সেবার যে কটা দ্রব্য সঙ্গে সঙ্গে দিয়েছে, পাদ্য অর্ঘ স্নান, ওখানেই স্নান করা হয় নাকি? ওখানে তিনি তার নিয়ে
যখন সমাধান করে তার বসি পেঁপে প্রসাদ পানি খাওয়ালেন, খাইবার করে বসালেন। শিশু তো বাবা তুমি ছোট মানুষ, আর 3 দিন তুমি খাওনি, আমার তারা এসে বলছে আমার কত অপরাধ বলে না না আপনি আবার করবো বসি খেলাম। উভয় একে অপরের প্রতি আত্মি করছে। এরপর বলছে শোনো বসি খেলাম, তুমি তো একটু সুস্থ হয়েছে বলে না। আচ্ছা তুমি আমার কাছে 3টি বল দেবে, 3 দিনের জন্য 3টি বল। বলে আমি বল কি করবো, আমি আপনার দাসের মতো এখন করবো দাম, আমার বাবা দান করে দেন। হলে কি হবে, ভবিষ্যৎ ইতিহাস আমাকে কলঙ্কিত করবে যে তোমরাদের ক্ষমতা থাকতেও এত একটা শিশু 3 দিন না খেয়ে থাকলো, তার কিচ্ছু প্রতিক্রিয়া হলো না, জানালো না। একটু বড় তাদের দিতে হতো, 3টে বর্ত দিতে পারত। যেমন দৃশ্যটা প্রকাশ করলেন বর্তমান নীতি, তাহলে আমার খবর করে যে ভগবান আসলে প্রভাতে বাড়ি, প্রভাতে কিছু একটা বর দিতে পারবে না। এটা মিনিস্টার আসবে, আপনাদের প্রধানমন্ত্রী আসবে, কিছু দিয়ে গেল না। হবে একটা স্কুল না কিছুটা দিয়ে তো দেওয়া যায় না। আজকে কিছু তো দেবে। এখন 3টি বর্তমানে নিতে হবে না। তাহলে আচ্ছা প্রথম বারে আমি এই চাই যে আমি আবার যদি গিয়ে ফিরে যাই আপনার দয়, আমার মা বাবা যেন আগের মতো আমাকে স্নেহ করে। কথা আমাকে বলি যে সময় তো কম নাকি, কত হয়েছে তোমার? 11:36। এখন দ্বিতীয় বরেই যে আপনি যে অগ্নি চয়ন করে আজকে এই সম্পদ পেতে সেই অগ্নি সম্বন্ধে আমি জানতে চাই। তৃতীয়বার দেবেন তো, তৃতীয়বার আমি চাইতে দেবেন তো, বলো কি তুমি ছেলে মানুষ জানো না আমার নাম আমার কিছু অভাব আছে, কি চাইবে তুমি চাও? বলে আমি আপনার কাছে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জানতে চাই। মানুষ মরে গেলে কেউ বলে কিছু থাকে, কেউ বলে কিছু থাকে না। একটা 4 ভাগ মত আছে, জানেন কিনা ভারতবর্ষে? 4 ভাগ ঋষি অনেক আগে ছিল। সে কথা হলো মরণের পর কিছু থাকে না। যাবত জীবের ছোটম জীবের ঋণম কৃপ্তা হেতম জীবের যতদিন বাঁচবা ঋণ করে খালো কি খাবা মুড়ি করতে নাকি মুড়ি সবকে এরকম মত 4 ভাগ মত বলে কে পশ্চিমবঙ্গে 4 ভাগ মত বলে কে সিপিএমটা আগেটা বেরিয়ে গেছে না ওই কি ওরা ছিল ওই টিভি ছিল ওরা আর সিপিএম 4 ভাগ মত। যমরাজ বলছি বলে কি 5 বছরের শিশু বুড়ি দিনই আত্মা, তাই কেন আপনি তো জানেন যে সব বুড়ি কিন্তু আপনার এখানে আসে, আপনি সে আত্মহত্যা তো বলতে পারবেন না, তাদের কল্যাণ কি করে হবে এগুলো তো আপনি বলতে পারবেন না, আত্মহত্যা বলতে পারবেন। ছেলে বুদ্ধি আছে সামনে, তার একটা পরীক্ষা করে দেখি বাবা তুমি ও কি করবা, তুমি হচ্ছে 1000 বছরের ধর্ম উৎসব সুন্দরী স্ত্রী দেবো, শাসা করা পৃথিবীতে তোমার কোনো রোগ ব্যাধি থাকবে না, কোনো শত্রু থাকবে না, সুন্দরী স্ত্রী দেবো, আবার প্রায় দিয়ে দেবো, তারা ডান্স করবে, কত কিছু যা কিছু তোমার সুখের দরকার তুমি তাই ও কি বলতো তুমি ছেলে বলো। আচ্ছা প্রভু তারপরে 1000 বছর পরে না কি আর এই যে ভোগ করে যাবো তারপর কি বলে তারপরে এমন কিছু হবে না, তাহলে মনে নেব না ওভার নেব না। তাই স্বর্গে নাম, স্বর্গে অনেক ব্রহ্মাণ্ড আছে তো, এখন কোনো প্রমাণ নেই ইন্দ্রের পথ খালি আছে, ইন্দ্রের পোস্টে করবে না, তোমাকে ইন্দ্র করবে, সেখানে সচিব হতো তোমার এ থাকবে, স্ত্রী থাকবে, দেবতারা থাকবে, দেবদাসীরা নৃত্য করবে, দেবদাসী আছে না তাদেরকে বলা অপ্সরা, অপ্সরা, মেনকা, তিলোত্তমা এরা সব আছে, উর্বশী, এদের দিয়ে তোমরা সব নৃত্য করবে দেখবে। তবে সেখানে কোন ঈশ্বর বাসন্তর কিছু আছে
বলে স্বর্গে ওসব ভজন নেই। এই কদিন থাকতে পারবো? অনাধিকারকে আমি থাকতে পারবো স্বর্গে? বলে না, পূর্ণ হয়ে গেলে আমার এখানে ফিরে আসবো। এসে কি হবো? বলে এসে এবার কুকুর বিড়াল ছাগল এসব হইতে হবে। বলে আপনি তো তোমরা বিবেচক হয়ে আমি একবার এসি বলে চলে আমি বলি আপনি এবার ওই নিকৃষ্ট দেবেন। আপনার কেন? আমি আবার বনের থেকে একটু নড়ব না, আমার আত্মতত্ত্বে ব্রহ্ম পর্ব দিতে চাইলেন, কিন্তু তাতে রসিকেতা রাজি হলেন না। সাধু সাধু বলে যমরাজ বললেন, হা বাবা তুমি বই খাই, তুমি বই খায় উত্তীর্ণ, তুমি এত কিছু প্রলোভন যখন তুমি ভুললে না, তাহলে তুমি আত্মতত্ত্ব এখানে বিশ্রাম 40 হয়ে গেছে আপনার মতো তাহলে রসিকেতা তৃতীয় বার আত্মতত্ত্ব আমরা অবসর সময় করবো, এই দেওয়ার সময় করবো। এখানে আমাদের এখন ভগবান, তাই তো? আচ্ছা, কীর্তনীয়রাম রেডি? ভজপদে, তাই তো? উদ্ধাম রণম শ্রী গৌর হরি ওঠেন ভজপদে